ওগো আমার আম্মা জননীরা বলতে চায়, আপনাদেরকে জানাতে চায়, এইবার নবীজিকে হাওলা হাওলা নিয়ে এইবার যেন ওই গভীর গর্তের দিকে যেন রওনা হয়ে গেল রে, এইবার যেন রওনা হয়ে গেছে রে। আমার নবীজি হাওলা হাওলা গর্তের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবীজি সেই সময় ডাকতে বলে, সাহাবী রাসূল আর আগে যেতে হবে না, আর যেন আগে যেতে হবে না, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এখানেই যেন আমরা বসে যাব। ওই মক্কা মদিনার মানুষেরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। যখনই বাবা এই কথাটা বলা হলো, আবু বকর সিদ্দিক বলে, নবী গো এই জায়গাতে বসবো না, আগের দিকে যেন চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি এক এক করে নবীজিকে অনেকটা দূর জায়গায় আনিয়ে চলে যাওয়া হলো। অনেকটা দূর জায়গায় আল্লাহর নবীজিকে নিয়ে চলে গেল সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন বাবাজি রয়েছে, নবী গো আর আগে যেতে হবে না, নবীজি আগে যেতে হবে না, এই দেখেন এখানে দাঁড়িয়ে যান নবীজি, আমি যেন এখানে বসে যাব। নবী গো আপনি সেই জায়গায় যেন কি করবে রে, আপনিও যেন আমায় বসে যাবে রে। কাফের বেঈমানেরা ওপার থেকে আসবে, আমাদেরকে খুঁজাখুঁজি করবে, আমাদেরকে খুঁজে পাবে না, সকলে যেন বাড়ি ফিরে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই দেখেন এইবার যে এক এক করে যেন আবু বকর বসে গেলেন। এইবার বাবা বসে গেলেন। এইবার বসে যাওয়ার পরে যেন কি করা হলো, আমার রহমতের ভান্ডার নবীজি আবু বকরের পাশে যেন বসে গেলেন। আবু বকর ডাকতে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলছি হুজুর, এখানে যেন আপনাকে বসে থাকতে হবে না, দয়া করে আমার জান মুবারকে মাথাটা রেখে আরাম করে নিন, বিশ্রাম করে নিন। আল্লাহর নবী রহমতের ভান্ডার নবীজি সেই সময় কি বললেন, আবু বকরের যেন বাবা জান মুবারকে যেন মাথাটা রেখে দেওয়ার পরে মাইকের লাইন বন্ধ করো।